তো জবাব হচ্ছে হারুন আলাইহিস সালাম বড় ছিলেন বয়সে, তো সম্মানার্থে বয়সে বড় বড় ভাইকে আগে উল্লেখ করা হয়েছে। আমান্না বিরব্বি হারুন ওয়া মূসা, ঈমান আনলেন। এখন ফিরআউন এই অবস্থা দেখে বলল তাদেরকে সম্বোধন করে, ক্বালা আমানতুম লাহু, তোমরা তার প্রতি ঈমান আনলে ক্বাবলা আন আযানা লাকুম, তো আমার অনুমতি পাওয়ার আগেই, আমার অনুমতি পাওয়ার আগে তোমরা তার প্রতি ঈমান আনলে। তো কেমন যেন ফিরআউন এই কথা বলতে চায়, কার প্রতি ঈমান আনতে হবে না আনতে হবে আগে আমার থেকে অনুমতি নিতে হবে, আমার থেকে আগে অনুমতি নেওয়ার পরে আমি বুঝবো কার প্রতি ঈমান আনতে হবে না হবে। তো আমার অনুমতি পাওয়ার আগে ঈমান আনলে তোমরা তার প্রতি, এটা ফিরআউন তার সেই মিথ্যা প্রভাব খাটিয়ে এই কথা বলল। তার বক্তব্য থেকে বোঝা যায় যে এই সমাজের মানুষ যা করবে সব কিছু করার আগে তার অনুমতির প্রয়োজন। কিন্তু যাদুকরগণ এমন এক পবিত্র অনুভূতির উপলব্ধি করেছেন, এমন এক অনুভূতির যে সংস্পর্শে গিয়েছেন যে ফিরআউন থেকে অনুমতি নিতে হবে কি না, এই অবস্থা আসার পরে, এই অনুভূতি আসার পরে আসল রবের পরিচয় এবং অনুসন্ধান করে তার সন্ধান পাওয়ার পরে ফিরআউনের মতো মানুষ থেকে অনুমতি নিতে হবে কি না, নেওয়ার প্রয়োজন আছে কি না, মানুষের আকলই বলবে প্রয়োজন আছে কি না। সত্য রবের পরিচয় পাওয়া গেলে, সন্ধান পাওয়া গেলে বাতিল রবের থেকে আর কিসের অনুমতির প্রয়োজন, যে আমরা তোমার থেকে অনুমতি নিয়ে তারপরে ঈমান আনবো, তুমি তো বাতিল। আকল, মানুষের আকলও এই কথা বলে, মানুষের বুদ্ধি বিবেচনাও বলে সত্যের সন্ধান পাওয়ার পরে অসত্যের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যখন সাহাবায়ে কেরাম ঈমানের আলো যখন অন্তরে উদ্ভাসিত হলো, তখন আর আব্বা আম্মা থেকে গিয়ে অনুমতি নেন নেই যে আমি ঈমান আনতে চাই। কারণ হক প্রকাশ পাওয়ার পরে হক গ্রহণ করার ক্ষেত্রে কারো অনুমতির প্রয়োজন নেই। সে যার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলো, সে হকের উপর থাকুক বা বাতিল হোক। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মক্কাতে আসলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাউস গোত্রের মানুষ ইসলাম গ্রহণ করলেন। যখন মা জানতে পারল যে আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেছে, নানাভাবে মা তাকে গালাগাল করতে লাগলো। কিন্তু যেহেতু মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিছুই বলেন নাই, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মার জন্য আপনি একটু দোয়া করুন, আল্লাহ পাক যেন আমার আম্মাকে ঈমানের সম্পদ দান করেন। নবীজি দোয়া করেছেন, আবু হুরায়রা আম্মা রাদিয়াল্লাহু আনহু ইনি ইসলাম গ্রহণ করেছেন। তো ইসলামের আলো, সত্যের আলো এর সন্ধান পাওয়ার পর কারো থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, বাবা মার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তো অনেক মানুষ, প্রতিটি মানুষের জন্য শুদ্ধতা প্রয়োজন, কলবের বিশুদ্ধতা প্রয়োজন, সেটার জন্য আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যের প্রয়োজন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের সাথে সম্পর্ক রাখা, এটার জন্য কারো অনুমতির প্রয়োজন নেই। নেক কাজ করার জন্য কারো অনুমতির প্রয়োজন পড়ে না, নেক পথে আসার জন্য কারো অনুমতির প্রয়োজন পড়ে না যে আমি আগে আমার আব্বার থেকে অনুমতি নিয়ে নেই আমি নেক কাজ করবো কিনা। হ্যাঁ, পরামর্শ করা যেতে পারে, কোনো একটা নেক কাজে আমি বের হব, পরামর্শ করা যেতে পারে, কিন্তু আমাকে অনুমতি আনতে হবে না। নেক কাজ আল্লাহর তরফ থেকে যেটা নেক, সেটা বোঝার পরে আবার অনুমতির কি প্রয়োজন? তাহলে কি সে আল্লাহর থেকে বড় হয়ে গেল যে আল্লাহর কাজ করার জন্য আল্লাহর বান্দার কাছে আমাকে অনুমতি নিতে হবে? না, পরামর্শ করতে পারে, পরামর্শের মধ্যে কল্যাণ আছে। আল্লাহ পাক পরামর্শ করতে বলেছেন, পরামর্শ করে আল্লাহর নবীর সুন্নাহ, সেটা ভিন্ন বিষয়। তো জাদুকরদেরকে ফিরআউন এই কথা বলল যে আমার অনুমতি ছাড়া ঈমান আনলাহ, এত দুর্ধর্ষ অপরাধ, এত বড় জঘন্য অপরাধ করে ফেললে। তখন সে ভোল পাল্টে আজিমুস শান এক মজমা, সারা রাষ্ট্রের সব মানুষ একত্রিত হয়েছে
দেখার জন্য কে জিতে কে হারে। এত এত মানুষের সামনে ফেরাউনকে আল্লাহ পাক এমনভাবে লজ্জিত করলেন, শোচনীয়ভাবে সে পরাজিত হলো। এখন সে পরাজিত হওয়ার পরে এই মানুষগুলোর বৈশিষ্ট্য হয় হকের উপরে তহমত লাগানো, হকের অনুসারীর প্রতি যে হকের পক্ষে আসছে, সত্যের পক্ষে, তার উপর অপবাদ লাগানো। এটা দিয়ে তারা কোনোরকম ওখান থেকে বেরিয়ে আসতে চায়, বাঁচতে চায়, কারণ জানে এই জনসমাগমে আমি লজ্জিত হলাম, অপমানিত হলাম, এখন তো আমাকে পালাইতে হবে। তো পালাবো কীভাবে? পালানোর জন্য তারা একটা কাজ করে, যে কাজটা ফেরাউন বলেছে। সেটা কি? সেটা হলো হক যে হকের উপর আছে তার উপর অপবাদ লাগানো, তাকে ব্লেম দেওয়া, তাকে তার উপর তহমত দেওয়া, অপবাদ আরোপ করা। ফেরাউন এই কাজটাই করলো। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। ও বুঝতে পারছি, মূসা তোমাদের বড় গডফাদার, মূসা তোমাদের শিক্ষক, মূসাই তোমাদেরকে জাদু শিখাইছে এতদিন। আর তোমাদের সাথে মূসার কথা হয়েছে যে তোমরা ইচ্ছাকৃতভাবে হেরে যাবে প্রদর্শনীতে। বুঝতে পারছি। ফেরাউন এই কথা বলে মূসা আলাইহিস ইসলামের প্রতি একটা অপবাদ আরোপ করলো। অথচ ফেরাউন নিজেও জানে যে মূসা আলাইহিস ইসলাম জাদুকর নন এবং তার রাষ্ট্রের জাদুকরদের শিক্ষকও নন। উনি তো মুআজিজা দেখালেন, উনি জাদুই জানেন না। এটা ফেরাউন জানতো ঠিক, কিন্তু এখানে বলে সেই মজলিস থেকে, সেই জায়গা থেকে, মজমা থেকে মানে পালানোর একটা রাস্তা খোঁজার জন্যে এইভাবে একটা অপবাদ লাগিয়ে দিল, যেন মানুষকে অন্যমুখী করে এরপর সেখান থেকে সে পালাতে পারে। এইটা এখান থেকে বোঝা যায় এটা যে প্রত্যেক বাতিল যখন পরাজয় লাভ করে তখন সে হকের ব্যাপারে, হকের অনুসারীদের ব্যাপারে অপবাদ লাগায়। সে তো এটা করছে, ওটা করছে বলে সাধারণ যারা মানুষ, যারা নিরপেক্ষ মানুষ, তাদের কাছে হক ওদেরকে কালারিং করার জন্য তাদের এই শেষ পর্যায়ের অপচেষ্টা মেহনত থাকে। আরে সে কিসের হক? সে তো এই কাজ করছে। তো মানুষের যেন তার থেকে মুখ সরে যায়, মানুষ যেন তাকে সাপোর্ট না করে, নিরপেক্ষ মানুষ যেন এই হকওয়ালাকে সাপোর্ট না করে, সেই জন্য তারা যে পদ্ধতির অবলম্বন করে অপবাদ আরোপের পদ্ধতি, হকের প্রতি, হকের অনুসারীর প্রতি, যে ন্যায়ের উপর আসছে তার প্রতি। দুজন মানুষ ঝগড়া করলো, একজন পরাজিত হলো, আরেকজন জয়ী হলো। সব মানুষ জানলো লোকটা আসলেই এই লোকটাই সঠিক ছিল, সে ব্যাঠিক ছিল। ব্যাঠিক লোক এখন এই যে অপমান, অপদস্থতা, লজ্জা, এই লজ্জাকে নিবারণ করার জন্য, কাটানোর জন্য সে পলিসি অবলম্বন করে। পলিসি কি? নিরপেক্ষ মানুষের সামনে এই যে লোকটা বিজয় হয়ে গেল তার ব্যাপারে একটা খারাপ অপবাদ তার উপর দিয়ে দেয়, যেন মানুষের সাপোর্ট তার থেকে সরে যায়। ফেরাউনের এই কাজটাই করলো। মূসা আলাইহিস ইসলামকে অপবাদ দিল, তুমি আমার জাদুকরদের শিক্ষক, ভিতরে ভিতরে তোমার সাথে আমার জাদুকরদের চুক্তি হয়েছে যে আমার জাদুকরদেরকে তুমি হারিয়ে দিবে আর তোমার জয় হবে। এতক্ষণে আসল কাহিনী বুঝতে পারছি। এটা হলো ফেরাউনের বক্তব্য। অথচ ফেরাউন জানে যে মূসা আলাইহিস ইসলাম এদের শিক্ষক নন। অথচ এই জাদুকররা যখন জাদুতে দেখাবে তার আগে তাদের যখন ফেরাউন তাদেরকে একত্রিত করলো সারা রাষ্ট্র থেকে, দেশ থেকে, তারা এসে বলল, যদি আমরা বিজয়ী হই আপনি আমাদের কি দিবেন? পুরস্কার। পুরস্কার দিবেন কি? তো ফেরাউন বলল যে আমি তোমাদেরকে অনেক প্রমোশন দিব, পদোন্নতি দান করব, বিভিন্ন পদে আমার কাছে তোমাদেরকে অনেক পদ দিয়ে তোমাদেরকে আমি সম্মানিত করব। তো যে লোকগুলো এই কথা বলল নামার আগে, প্রতিযোগিতা অবতীর্ণ হওয়ার আগে, সেই লোকগুলোর শিক্ষক মূসা হন কীভাবে? মূসা তো প্রতিপক্ষ, তাদের বিপরীত, তিনি প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বী আবার এই পক্ষের লোকের শিক্ষক হয় কিভাবে? এটা হযরত মূসা আলাইহিস ইসলামের প্রতি ফেরাউনের তরফ থেকে এক বড় অপবাদ। তো এই অপবাদ, মানুষের প্রতি অপবাদ দেয়া, এটা এক ঘৃণ্য কাজ, এটা জঘন্য কবিরা গুনাহ। অপবাদ দেয়া, মানুষকে ব্লেম দেওয়া অনেক বড় অপরাধ। এই কাজটা করে কারা বেশি? যারা মিথ্যার আশ্রয়ী, যারা মিথ্যার অনুসারী, যাদের জীবন মিথ্যার উপর প্রতিষ্ঠিত, যারা মিথ্যা করে করেই জীবন চালায়, যারা কোনো দিন ও ইমানের বিষয়ে
বাতিল আকীদা বিশ্বাসের চর্চা করে এমন লোক মানুষের প্রতি ব্লেম দেয়, অপবাদ দেয়, এটা তাদের স্বভাব। নেক মানুষ কোনোদিন কাউকে ব্লেম দিবে না। নেককার, আল্লাহ ভীরু, আল্লাহর ভয় আছে তার ভেতরে, সে কোনো সৎ মানুষকে অযথা অন্যায়ভাবে অপবাদ তার প্রতি আরোপ করবে না। কোনো নেককার মানুষের কাজ এটা নয়, কোনো সত্যিকার মুমিনের কাজ নয় যে মুমিন কারো প্রতি ব্লেম দিবে, অপবাদ দিবে, তহমত দিবে। এটা মুমিনের কাজ নয়, মুমিন এমন কাজ করতে পারে না। যে করে সে মিথ্যার উপর তার জীবন পরিচালিত, আর না হয় সে মিথ্যা এবং বাতিল অসত্য আকীদা বিশ্বাসের চর্চাকারী, যে কারণে সে সঠিক চর্চাকারীকে ব্লেম দেয়, অপবাদ আরোপ করে। এটা অনেক বড় মারাত্মক গুনাহ। ফিরআউন বলল, তাহলে তোমাদেরকে শাস্তি পেতে হবে। ফালা উকাত্তিআন্না আইদিয়াকুম, আমি তোমাদেরকে শাস্তিস্বরূপ তোমাদের হাত কেটে ফেলবো। ওয়া আরজুলাকুম মিন খিলাফিন, ডান হাত কাটলে বিপরীত দিক থেকে বাম পা কাটবো, বাম পা কাটলে ডান হাত কাটবো, বাম হাত কাটলে ডান পা কাটবো, বিপরীত দিক থেকে এভাবে কেটে তোমাদেরকে খেজুর গাছের যে চূড়া আছে সেই চূড়াতে তোমাদেরকে শুলিতে চড়িয়ে দেব। ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলি, জুযুউন নাখল মানে খেজুর গাছের যে শাখার একেবারে আগা, সেই চূড়াতে তোমাদেরকে আমি ঝুলিয়ে রাখবো। সেখানে হাত পা বিপরীত দিক থেকে কেটে বিকলাঙ্গ করে এরপরে তোমাদেরকে শুলে চড়াবো। এরপরে তোমরা তৃষ্ণার্ত হয়ে দুকে দুকে সেখানে তিলে তিলে মারা যাবে। এই কঠিন শাস্তি আমি তোমাদেরকে দিব। কেন? মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলে ঈমানদারদেরকে শাস্তি দিবে। তো এই ধরনের শাস্তি মূসা আলাইহিস সালাম, ফিরআউনের রাষ্ট্রের এটা এক ধরনের শাস্তি ছিল, প্রচলিত শাস্তি। সে হয়তো যারা বিদ্রোহকারী তাদেরকে এভাবে শাস্তি দিত, যে কারণে ঈমানদার তাদের সাথে তার সাথে বিদ্রোহ করলো এক ধরনের। এই কারণে ঈমানদারদের ব্যাপারে সেই ধরনের ঘোষণা দিল, আমি তোমাদেরকে এইভাবে শাস্তি দিয়ে তোমাদেরকে আমি ধ্বংস করব। আর তখন তোমরা বুঝতে পারবে ক্ষমতা কার বেশি। ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবান ওয়া আবকা, কার শাস্তি কঠিন, কার শাস্তি বেশি স্থায়ী, কার শাস্তি বেশি মর্মন্তুদ, এবং শাস্তিটা কার শাস্তি আমাদের মধ্যে, তোমার রব, তোমাদের এই ঘোষিত রব আর আমি রবের মধ্যে। ফিরআউন বলছে কার শাস্তি কঠিন বেশি, মর্মন্তুদ শাস্তি কার, এবং কোন শাস্তি, কার শাস্তি বেশি স্থায়ী, এটা বুঝতে পারবে অবশ্যই। মানুষ যখন বাতিল আকীদা বিশ্বাসে কলব যখন নষ্ট হয়, তখন মানুষের সত্যের জ্ঞান থাকে না। ফিরআউন এতটাই তার কলব নষ্ট হয়ে গিয়েছে যে রব্বুল আলামিন, যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তার উপরে আছেন, তিনি কতটা কঠিন শাস্তিদাতা এবং তার শাস্তি কতটা স্থায়ী। মানুষ যখন মিথ্যার ঘোরে পড়ে যায়, তখন তার সামনে আর সত্য উপস্থিত থাকে না। যে অবস্থা ফিরআউনের হয়েছে, আল্লাহর শাস্তি কত বড়। ফিরআউনও তো ভিতরে ভিতরে আল্লাহকে স্বীকার করে, সবার সামনে এসে নিজেকে রব বলে ফুটানি দাবি করে, নিজেকে ফুটায় যে আমি রব, কিন্তু সে পর্যন্ত কলব নষ্ট হওয়ার কারণে তার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। আসল শাস্তিদাতা কে? আর নিজেকে বলতেছে আমি কঠিন শাস্তিদাতা। তো এই ঘোষণা দেওয়ার পরে সেই ইমানদার মুসলিমগণ, জাদুঘরদের প্রত্যেকে এখন আর কাফের নেই, ইমান নিয়ে আসছে। মুহূর্তের মধ্যেই মানুষ ইমান আনতে পারে, মুহূর্তের মধ্যেই মানুষ কাফেরও হয়ে যেতে পারে। তো সেই জন্য আল্লাহর কাছে ইমানের উপর থাকার দোয়া করা, যে আল্লাহ আমাকে ইমানের উপর অটল রাখেন, এক মুহূর্তের জন্য যেন আমার ইমান আমার থেকে ছুটে না যায়। মুহূর্তে ইমান আনতে পারে মানুষ, মুহূর্তের মধ্যে ইমানকে নষ্ট করতে পারে। ইমানদাররা বললো এই কথা, ক্বালু লান নু'থিরাকা আলা মা জা'না মিনাল বায়িনাত ওয়াল্লাযী ফাতারানা, সেই সত্তার কসম করে আমরা বলছি যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, মূসা এবং হারুনের রব,
তিনি আমাদের সামনে যে সমুজ্জ্বল প্রমাণ আমাদের সামনে রেখেছেন, এই প্রমাণ পাওয়ার পরে ঈমান না এনে তোমাকে প্রাধান্য দিব হতেই পারে না। তোমাকে প্রাধান্য দেওয়ার, তোমার পথে ফিরে যাওয়ার সিদ্ধান্ত হবে এক বাতিল সিদ্ধান্ত, এক সাংঘাতিক সিদ্ধান্ত হবে। কোনো অবস্থাতেই আমরা তোমাকে প্রাধান্য দিতে পারি না যখন আমাদের সামনে আমাদের রবের তরফ থেকে সমুজ্জ্বল হেদায়েত এবং সত্যের ব্যাপারে সমুজ্জ্বল প্রমাণ যখন উপস্থিত। এই প্রমাণ, আলোকিত প্রমাণ আদি পাওয়ার পরে কিভাবে আমরা তোমাকে প্রাধান্য দিই? কখনোই এটা হতে পারে না, অসম্ভব। ফাকদিমা আনতা খাফ, তোমার যা ইচ্ছা করো, শাস্তি দিবা দাও, যা ইচ্ছা করো, কিন্তু কোনো অবস্থাতেই জীবনের এক বিন্দু জীবন থাকতে কোনো অবস্থাতেই তোমার বাতিল এবং মিথ্যাকে, মিথ্যা রবকে আমরা স্বীকৃতি দিব না, প্রাধান্য দিব না আমরা তোমাকে। বরং যতদিন দিয়েছি ভুল করেছি, এখন ভুল স্পষ্ট হয়েছে। কোনো অবস্থাতেই ফেরাউন তুমি যত হুমকি দাও আর ধমকি দাও, লাভ নেই, তোমাকে প্রাধান্য দিব না। ফাকদিমা আনতা খাফ, কী করবা তুমি? মেরে ফেলতে পারবা, এতটুকুই তো, জান নিয়ে যাবা, নাও। ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া, তুমি যা করবে এই দুনিয়াতেই করতে পারবে, এরপরে আর করতে পারবে না। তোমার যা ক্ষমতা এখানেই শেষ। সুতরাং তোমার যা ইচ্ছা করো, কিন্তু ঈমানের পথ থেকে আমাদেরকে বিন্দু মাত্র সরাতে পারবে না। আমরা সঠিক পথের, আলোকোজ্জ্বল পথের সন্ধান পেয়ে গেছি। এতদিন এই পথ আমরা পাইনি, আমরা পথ হারাচ্ছিলাম, দিশে হারাচ্ছিলাম। এখন সত্যের পথ পাওয়ার পরে তুমি আমাদেরকে বিভ্রান্ত করবে, ব্লেম দিবে, কোর্ট এবং হত্যার হুমকি দেবে, কোনোটাই তোমার পক্ষে কাজে আসবে না। আমরা ঈমানকে ছাড়তে পারবো না। তোমার যা খুশি করো, তুমি যা করবে এই দুনিয়াতেই শেষ, এরপরে আর তোমার কোনো ক্ষমতা নাই, এখানেই তোমার ক্ষমতা শেষ। তো এখান থেকে যারা ক্ষমতাধর, যারা অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করে, মানুষকে শাস্তি দেয়, অবিচার করে, মানুষকে গুম করে, হত্যা করে, খুন করে, মানুষকে অন্যায়ভাবে গ্রেফতার করে, মানুষকে অন্ধকার কারাগারের প্রকোষ্ঠে মানুষকে এভাবে তিলে তিলে মারে, তাদেরকে এখান থেকে আলো নেওয়া দরকার যে আমি যা কিছু করছি, আমার এই জুলুম, দুনিয়াতেই আমার ক্ষমতা শেষ। আর এটা এমন এক জায়গা, যে জায়গাটা খুব অস্থায়ী একটা জায়গা, একটা লিমিটেড সময়ে এখানে প্রতিটি মানুষের, প্রতিটি প্রাণীর লিমিটেড সময় শেষ হওয়ার পরে তার ক্ষমতাও কাজে আসে না, সম্পদও কাজে আসে না, জনবলও কাজে আসে না, অর্থবলও কাজে আসে না, ক্ষমতাও কাজে আসে না, পদবি কোনো কাজে আসে না লিমিটেড সময়টা ক্রস করার পর। যারা মানুষের প্রতি অর্থের কারণে, ক্ষমতার কারণে অন্যায়ভাবে জুলুম করে, তাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে আমার এই সমস্ত কাজ আমি এই দুনিয়াতেই সর্বোচ্চ করতে পারব, কিন্তু এরপরে যে অনন্তকালের জীবন শুরু হবে, সেই জীবনে আমার এই জগতের কাজগুলোর হিসেব আমি সহজভাবে দিতে পারবো কি না, আমার এই জুলুমের হিসাব আমি দিতে পারবো অনন্তকালের সেই জীবনে। সুতরাং যারা অন্যায়ভাবে মানুষের প্রতি অবিচার করে, তাদেরকে ওই পথ পরিহার করা উচিত। সম্পদ পরীক্ষার বিষয়, পদ পরীক্ষার বস্তু, ক্ষমতা পরীক্ষার বস্তু, এই সব দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন যে এগুলোর অযাচিত ব্যবহার হয় কি না, না যথাযথ ব্যবহার হয়। যদি অযাচিত ব্যবহার হয়, যদি অন্যায় ব্যবহার হয়, অবৈধ ব্যবহার হয়, তো রব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খ তার থেকে হিসেব নেবেন। ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফির লানা, সেই জাদুঘর যারা ঈমান আনলেন, ঈমানদারগণ বললেন এই কথা, আমরা তো আমাদের রবের প্রতি ঈমান এনেছি, কেন? লিয়াগফির লানা খাতায়ানা, যেন তিনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। ইসলাম তার আনার পরে পিছনের সব গুনাহ মাফ হয়। ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আমাদের নবী হাদিসে বলেছেন ইসলাম গ্রহণ করার পরে আগের জীবনের সব গুনাহকে আল্লাহ পাক মাফ করেন।
এক মুহূর্তেই সব মাফ হয়ে যায়। ঈমান কত দামি জিনিস। ঈমান আনার দ্বারা শত শত বছরের গুনাহ মাফ হয়। যে আগের মানুষগুলো তো অনেক বয়স পেত, শতায়ু পেরিয়ে যেত, এরপরেও যদি কেউ ঈমান আনত তো 100 বছরের সব পাপ মাফ। কেমন রহমানুর রহিম তিনি বান্দার প্রতি। 80 বছর, 70 বছর, 90 বছর বৃদ্ধ মুশরিক শিরক থেকে মুক্তির ঘোষণা দিল, ঈমান আনলো। রব্বুল আলামিন বলেন, তোমাকে পরিপূর্ণ নিষ্পাপ করে দিলাম। ইসলাম আগের সব গুনাহকে মাফ করে দেয় এবং সমস্ত ভালো কাজের সওয়াব আল্লাহ পাক তাকে ইসলাম গ্রহণের পরে দান করবেন। ইসলাম গ্রহণের পূর্বে যত ভালো কাজ করেছে ওই ভালো কাজের সওয়াব ইসলাম গ্রহণের পরে তারা আমল নামায় আল্লাহ পাক দিয়ে দেবেন। এক্সট্রা, এটা বোনাস। অথচ আল্লাহ পাক চাইলে নাও দিতে পারতেন, কারণ যখন সে ভালো কাজ করেছে ঈমানের সাথে করেনি। এখন যখন ঈমান আনলো আল্লাহ পাক পুরস্কার স্বরূপ ওগুলো সওয়াব দিয়ে দিবেন। তো ঈমান আনার দ্বারা গুনাহ মাফ হয়। ওমা আকরাহতানা আলাইহি মিনাস সিহর, এবং ফিরআউন তুমি যে আমাদেরকে আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড় করিয়ে তার বিরুদ্ধে আমাদেরকে নবীর প্রতিদ্বন্দ্বী বানিয়ে দিলে এবং যে জাদু প্রদর্শনীতে আমাদেরকে বাধ্য করলে, এই যে মারাত্মক গুনাহ আমরা করেছি ওই গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার আশায় আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি। এখানে একটা প্রশ্ন হয় যে জাদুকরদেরকে তো ফিরআউন বাধ্য করে নেই, বরং জাদু প্রদর্শনীর পূর্বে নিজেরাই বলেছে, ক্বালু ইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন, আমরা যদি জাদু প্রদর্শনীতে মুসার সাথে আমরা পাশ করি, বিজয়ী হই, তাহলে আপনি আমাদের তো পুরস্কার দিবেন। তো ফিরআউন বলল যে হ্যাঁ পুরস্কার দিব। তো যারা পুরস্কার চেয়ে তারা এই প্রদর্শনীতে নামলো, তাদের এই কথা কতটুকু যুক্তিযুক্ত যে তুমি আমাদেরকে জাদুতে বাধ্য করলে? তারা তো পুরস্কারের আশাতেই জাদুতে নামলো। তো এর জবাব হলো, মুসা আলাইহিস সালাম পিছনে গিয়েছে যখন তাদের সামনে একটা ভাষণ দিলেন, দেখো তোমরা আল্লাহর প্রতি মিথ্যারোপ করো না। ওই সময় এদের মধ্যে একটা ভাগ হয়ে গিয়েছে। কেউ বলছিল যে আসলেই সে কি আমাদের মতো জাদুকর, কিন্তু চেহারা সুরত এত নুরানি, দেখে তো মনে হয় যে কোনো জাদুকর নয়, আমাদের মতো চেহারা সুরত নয়, একটু ভিন্ন অনুভূতি আসছিল। কিন্তু ফিরআউন তাদেরকে তখন আবার জাদুতে বাধ্য করে।